ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে আসন্ন গ্রুপ সি পরীক্ষা তার যে ইংলিশ পেপার আছে তার সেটাকে নিয়ে পিরিয়ডিক্যালি আমাদের ক্লাস চলছে। আজকে আমি ভোকাব নিয়ে আলোচনা করব। দেখো ভোকাবুলারিতে থাকবে, মানে ভোকাবুলারি স্ট্রং মানে হচ্ছে তার শব্দভান্ডার স্ট্রং। আর ভোকাবুলারির মধ্যেই কিন্তু পড়ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মানে মোদ্দা কথা বলতে গেলে ভোকাবুলারি মানে তুমি ওয়ার্ড সম্পর্কে কতটা জানো, কত বেশি স্টক অফ ওয়ার্ড তোমার মধ্যে আছে, তুমি ওয়ার্ডের মিনিং কত জানো, শব্দ ভান্ডার তোমার মধ্যে কতটা আছে, সেটা হচ্ছে ভোকাব। এটাকে যে কোনো চাকরি পরীক্ষাতে এটাকে বিবেচনা করা হয়। কারণ যখন আমরা সার্ভিস লাইফে যাই, চাকরি জীবনে ঢুকি, তখন অফিস ওয়ার্ক বলো বা গ্রাউন্ড ওয়ার্ক বা ফিল্ড ওয়ার্ক যাই করো না কেন, সেখানে তোমাকে যখন সেই কাজগুলোকে এক্সিকিউট করতে হয় তখন তোমাকে অনেক কিছু পেপার ওয়ার্ক করতে হয়। সেখানে যেন দেখা হয় এর শব্দ সম্পর্কে, কোনো ঘটনা সম্পর্কে, কোনো বস্তু সম্পর্কে নলেজ আছে কিনা। ঠিক আছে, যাই হোক আমরা ভোকাব নিয়ে শুরু করব। মোস্ট খুবই কমন আসে এই জিনিসগুলো ম্যাক্সিমাম পরীক্ষাতে। আগে আমরা প্রথমটা দেখি, সিনোনিমস। সিনোনিমস মানে কি? সমার্থক শব্দ। সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ। তো সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমার্থক, আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। তো আমরা রিলাক্ট্যান্টটা বেশিরভাগ পরীক্ষাতে আমরা রিলাক্ট্যান্ট দেখেছি, হ্যাঁ, স্ক্যাচ দেখেছি, ভিভিড দেখেছি, মডেলস দেখেছি। এটা কম বেশি সবাই পরিচিত। তাও একটু সিম্পলের উপরে, সোজার উপরেই করাচ্ছি যাতে একটু কনফিডেন্সটা গেইন করে। আর এই পরীক্ষাতে খুব বেশি যে মানে ডিফিকাল্ট লেভেল থেকে দেবে সেরকম না, এগুলোই দেখো ঝালিয়ে যাও যে মাথায় আসছে কিনা। আচ্ছা, রিলাক্ট্যান্ট মানে কি রাজীব? রিলাক্ট্যান্ট কথার অর্থ কি? অর্পিতা? রিলাক্ট্যান্ট কথার অর্থ হচ্ছে অনিচ্ছুক। ঠিক আছে, তাহলে অনিচ্ছুক আমরা আর কি বলতে পারি? সিনোনিমস। যদিও পরীক্ষা হলে অপশন থাকবে, কিন্তু তাও আমরা এখানে একটু আলোচনা করি। অনিচ্ছুকের আর কি হতে পারে ইংলিশ? হেজিটেট, ইতস্তত করা। ভেরি গুড। হেজিটেট বানানটা কিন্তু দেখবে হেজি, এইচ এস আই, টেট, টি এ টি। দেখো বানানটা করে করে করাচ্ছি যাতে স্পেলিং টেস্ট যদি আসে তো কিরকম ভাবে বানানগুলো হয়, উচ্চারণের সাথে বানানের যে সম্পর্কটা আছে সেটা যদি একটু বুঝতে পারো। তো হেজিটেট, হেজি, এইচ ই, হে, এস আই সি, হেজি, টি এ টি, টেট। বিশেষ করে ওয়ার্ডের মধ্যে যদি জ উচ্চারণ আছে বা জ, জা এরকম উচ্চারণ আছে, সেগুলো কিন্তু এস দিয়ে হয়। ঠিক আছে, স উচ্চারণ আসলে যে এস দিয়ে হয় তা না, কিন্তু জ উচ্চারণ আসলে এস দিয়ে হয়। ঠিক আছে, তো হেজিটেট আর কি বলতে পারি? ইতস্তত করা, অনিচ্ছুক। ঠিক আছে, আর কি বলতে পারি? তাম্মেল মানে তো হোঁচট খাওয়া, অনিচ্ছুক, ইচ্ছা নেই সে কাজটা করতে। তাম্বেল কথা হচ্ছে হোঁচট খাওয়া। আর কি বলতে পারি? উইলিং মানে ইচ্ছুক। ঠিক আছে, উইলিং মানে ইচ্ছুক। আনউইলিং, আনউইলিংটা আমরা ধরতে পারি অনিচ্ছুক। ঠিক আছে, হল্ট যেটা বলি রাজীব, হল্ট মানে থেমে যাওয়া, থমকে যাওয়া, ওটাকে ওটা অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু সেকেন্ড থার্ড মিনিং এর সাথে ধরা যাবে যদি অপশন না থাকে। ওকে, ও বলছে আনউইলিং। ওকে, সেটাও হবে। উইলের সাথে আমি, উইলিং এর সাথে আমি আনযুক্ত করে দিলাম। এই আনটা কিন্তু আবার কি? আনটা কিন্তু প্রিফিক্স। দেখো উইলিং মানে ইচ্ছুক, আনটা যুক্ত করে দিলাম, হয়ে গেল অনিচ্ছুক, মানে বিপরীত শব্দ হয়ে গেল। তো এই সাফিক্স প্রিফিক্সের নলেজটাও আছে কিনা, এটাও কিন্তু ভোকাবস এর মধ্যেই পড়ে। এটাও হয়তো পরীক্ষার সময় এরকম আনের গায়ে একটা আন্ডারলাইন করে বা আনের গায়ে একটা গোল করে দিয়ে বললো আনটা কি জিনিস, সাফিক্স, প্রিফিক্স, সাম ডিটারমাইনার অর সামথিং এলস। ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, সেকেন্ড ওয়ানে আমরা আসি, চুজ দ্য অ্যান্টোনিম, স্কেয়ার্স। Can you tell me the meaning of scarce? Anyone? Orpita? Scarce meaning?
স্কেয়ার্স মিন অর্পিতা? দুর্লভ। স্কেয়ার্স মানে হচ্ছে দুর্লভ, যেটা খুব দেখা যায় না, খুব কম দেখা যায়, যেটা চোখে একেবারে বলতে গেলে পড়েই না, সেরকম জিনিস। সেটা কি? একজন মানুষ যদি কন্টিনিউয়াস সেই মানুষটাকে তুমি দেখো রোজ রাস্তা দিয়ে যাচ্ছে, তোমার বাড়িতে আসছে, তোমার এলাকায় রয়েছে, হঠাৎ করে দেখো মানুষটা নেই, তাহলে কি হয়ে যাবে? বা জিনিসটা খুব বাজারে পাওয়া যায়, হঠাৎ করে পাওয়া যাচ্ছে, আমরা কি বলি তখন? রেয়ার বলি। রেয়ার বলি তো আমরা। তো স্কেয়ার্স মানে দুর্লভ, রেয়ার বলা যেতে পারে। ওকে, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, ফাইন্ড দ্য সিনোনিমস অফ, ও সরি, স্কেয়ার্স, ও সরি 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 সরি, আচ্ছা, স্কেয়ার্স তো আমরা অ্যান্টোনিম জানতে চাইছি, তাই না? স্কেয়ার্স এর অ্যান্টোনিম, স্কেয়ার্স মানে যদি দুর্লভ হয়, তাহলে যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে অ্যাবান্ডেন্স হতে পারে, হ্যাঁ, অ্যাবান্ডান্ট হতে পারে, ঠিক আছে, আরো অনেক কিছু হয়। অ্যাবান্ডান্সটা মানে নেব, ABUNDANC, অ্যাবান্ডান্স, হ্যাঁ, আচ্ছা, অ্যাম্পেল হতে পারে, অ্যাম্পেল, just check it please Rajiv, ample is the right form, AMPLE, ওকে ওকে, রাইট। সো স্কেয়ার্স মানে দুর্লভ, তার অপোজিট গুলো কি হচ্ছে? প্রচুর পরিমাণে পাওয়া যায়, অ্যাবান্ডান্স, অ্যাম্পেল, ঠিক আছে, মাথায় রাখবে, প্রচুর যেগুলো। আর স্কেয়ার্স মানে দুর্লভ, রেয়ার, মার্কেটে নেই। ওকে, থার্ড ওয়ান ইজ দ্য ফাইন্ড দ্য সিনোনিমস অফ ভিভিড। ক্যান ইউ টেল মি দ্য বেঙ্গলি অফ ভিভিড? হ্যাঁ, নো, অর্পিতা, ভিভিড, আর্জেন্টিনা, মিনিং অফ ভিভিড, প্রাণবন্ত, উজ্জ্বল, স্পষ্ট, ঠিক আছে, তার উজ্জ্বল, স্পষ্ট, এগুলো ব্রাইট করা যেতে পারে, মানে সিম্পলি তুমি ভাবি ব্রাইট আসতে পারে, তাই তো? তো অপশন অনুসারে তোমরা করবে, আমি এখানে ব্রাইট বলে দিলাম, ঠিক আছে। ব্রাইট হতে পারে, আরো পরিষ্কার, স্পষ্ট, চকচকে, দেখবে ওই ক্যামেরার সেটিংসে বা অনেক সময় প্রিন্টিং যখন করা হয়, প্রিন্টারের সেটিংসে ভিভিড, ড্রাফট ভিভিড, স্ট্যান্ডার্ড, ওকে, যেটা এইচডি এসডি যে ডিফারেন্সিয়েশন আছে ওইখানে মধ্যে থাকে। তো ব্রাইট, আর কি বললাম একটা, কি বললাম, ডিস্টিংটিভ, ডিস্টিংটিভ নো, ব্রাইটের সাথে কি একটা বললাম, ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট, DISTINCT, just check it the distinct meaning, do it fast, স্পষ্ট, ডিস্টিংক্ট, ওকে। তো ভিভিড মানে হচ্ছে উজ্জ্বল স্পষ্ট, ব্রাইট মানে উজ্জ্বল স্পষ্ট, ডিস্টিংক্ট মানে উজ্জ্বল স্পষ্ট, ওকে। নাম্বার 4, আচ্ছা, ভিভিডের যদি উল্টো দিত অ্যান্টোনিম, এটা অস্পষ্ট, অস্পষ্ট কি হতে পারে? ভ্যাগু, ঠিক আছে। অপ্যাকিউ, যার মধ্যে আলো প্রবেশ করে না, অস্পষ্ট, দেখা যাচ্ছে না, চশমার কাজ যখন পুরো ঘষে যায়, চশমা পড়লে ভালো দেখতে পায় না, অপ্যাকিউ, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 4, চুজ দ্য অ্যান্টোনিম অফ মডেস্ট। মডেস্ট মানে আমরা এটা আমরা খুব পরিচিত এর সাথে, মডেস্ট মানে খুব সাধারণ, আমরা কথায় কথা বলি ছেলেটা দেখ খুব মডেস্ট, লোকটা খুব মডেস্ট, স্যারটা খুব মডেস্ট, আমার ফ্রেন্ড খুব মডেস্ট, ওর মধ্যে কোনো ভ্যানিটি নেই, ওর মধ্যে কোনো আড়ম্বরতা নেই, জাঁকজমকতা নেই, তাই তো? হ্যাঁ, ভেরি সিম্পল। তো মডেস্ট হচ্ছে সিম্পল, সাদামাটা, সাধারণ। তার উল্টোটা তাহলে কি হবে? খুব না, অ্যাবনর্মাল কেন হবে? তার উল্টোটা কি হবে? সে খুবই চমকপ্রদ, লোক দেখাতে ভালোবাসে, ঘ্যাম, অহংকার, অহমিকা, তাই তো? তো সেটাকে কি বলা যেতে পারে? সেটা মডেস্ট উল্টো হতে পারে তাহলে জাঁকজমকপূর্ণ, গ্র্যান্ডি, ওকে। আরো অনেক কিছু আছে, মডেস্টের সিনোনিমস হতে পারে হাম্বেল, মডেস্ট মানুষ সাধারণ, হাম্বেল মানুষ সাধারণ, ঠিক আছে। উল্টো হচ্ছে গ্র্যান্ডি, তারপরে তোমার হচ্ছে মডেস্ট সাধারণ, উল্টো গ্র্যান্ডি, আরো আরো অনেক কিছু আছে রাজীব, আর কি আছে? ম্যাগনিফিসেন্ট, ঠিক আছে, ম্যাগনিফিসেন্ট, চমৎকার, ম্যাগনিফিসেন্ট, FICENT, ম্যাগনিফিসেন্ট, ওকে। হ্যাঁ, গ্রটেস্ক কি হতে পারে? সাধারণ, উল্টো, লোক দেখানো যেগুলো, হ্যাঁ, অহমিকা,
আচ্ছা আচ্ছা, এবার আমরা আসবো এররে। ঠিক আছে, ভোকাবস এর পর আমরা একটু এরর দেখি, কয়েকটা এরর আমরা প্র্যাকটিস করি। একবারে পরীক্ষা যেরকম আসবে সেরকম ইজি টু মডারেট ধরনের আমি রেখেছি এখানে। দেখো তোমরা এই যে সেন্টেন্সটা পড়ো, সেন্টেন্সটা মিনিং কি আসে? হি ডোন্ট নো দ্য অ্যান্সার। হি ডোন্ট নো দ্য অ্যান্সার। অর্পিতা বলতে পারবে বাংলাটা? নেগেটিভ সেন্টেন্স, সে অ্যান্সারটা জানে না। এই সেন্টেন্সটার মধ্যে কোথায় কোথায় মনে হচ্ছে ভুল আছে? ডোন্টে ভুল আছে। কিসের ভুল আছে? হ্যাঁ দেখো, আমরা অ্যান্সার করার সাথে নিয়মটা আমরা জেনে নেবো। ঠিক আছে, শুধু আমাদের অ্যান্সার করলে হবে না, অ্যান্সার করার সময় কেন হচ্ছে ভুলটা, কিসের কারণে ভুলটা হচ্ছে, এটা আমাদের একটু জানতে হবে। তাহলে কি হবে, এই রিলেটেড পরের কোনো টপিক থাকবে সেটা করতে পারবো। দেখো, হি হচ্ছে থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, আরো সোজা করে ভাবতে গেলে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তারপরে যদি কোনো ভার্ব বসাতে হয়, সে ভার্বের সাথে এস বা এই যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। তাহলে ডুটাকে এখানে কোনো ভার্বই হবো, তা ডু হওয়া উচিত না, সেটা কি হওয়া উচিত? ডাজ হওয়া উচিত, তাই তো? ডুটাকে যদি ভার্বও ধরি আমরা, ডুটা কি হবে? ডাজ। এটুকুই ধরো। তাহলে হি ডাজ নট নো দ্য অ্যান্সার, এরকম হয়েছিল। দুটা কখন হতো? যদি আজকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হতো, মানে আমি আরো সোজা করে বলতে পারি, যদি সিঙ্গুলার না হয় প্লুরাল হতো। সাপোজ ভাবো হি মানে তো সে, এটা যদি বলতাম দে, দে মানে কি? তারা। দে মানে কি? তারা। তারা মানে অনেকগুলো ব্যক্তি, তখন দুটা কাউন্ট হতো। কিন্তু হি মানে সে একজন ব্যক্তি, এখানে ডু কাউন্ট হবে না, এখানে কাউন্ট হবে ডাজ। কেন কাউন্ট হবে? ওই যে বলেছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তবে ভার্বের সাথে এস বা ইএস এই সাফিক্স গুলো নেয়। যেমন হি গোস টু স্কুল, শি কুকস নাইস। ঠিক আছে, কিন্তু সেই জায়গায় যদি প্লুরাল থাকে, উই উই গোস টু স্কুল না, উই গো টু স্কুল। কারণ কি, উই হচ্ছে আমরা, আমরা অনেক অনেক ব্যক্তি, আমরা প্লুরাল, তখন আর ভার্বের সাথে এস হবে না। অতএব সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব নেবে এস, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব নেবে না এস, ভার্ব কিছুই নেবে না তখন। বোঝা গেল? তোমরা যারই সাহায্য নাও না করো, তোমরা যদি এগুলো একটু তোমরা নিয়মগুলো একটু বই থেকে দেখার চেষ্টা করবে, বই থেকে করবে। নিয়মগুলো কিসের জন্য এগুলো হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। শুধু ভিডিও দেখলাম, অ্যান্সার দেখলাম, শুনলাম, এটুকু না, এই রিলেটেড তো আরো অনেক কিছু হতে পারে। এই জন্য একটু গ্রামারের এই টপিকস গুলো দেখবে। কোথায় পাবে? টেন্স চ্যাপ্টারের মধ্যে এগুলো পাবে, বা আমার ক্লাস থরলি যদি ফলো করো সেটাও দেখতে পাবে। ওই গুগল থেকে একটা অ্যান্সার আসলো, এটা থেকে একটা অ্যান্সার আসলো, ওই মিডিয়া থেকে একটা অ্যান্সার আসলো, ওই অ্যাপস থেকে একটা অ্যান্সার আসলো, শুধু ওটুকু না, কেন আসলো ডিটেলসে যাবে। আর সবসময় কিন্তু গুগলের উপর ভরসা করা ঠিক না, কারণ গুগলটা কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। মানুষ যেটুকু ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে তার অ্যান্সার সেটুকুই আসবে, তার বাইরে কিন্তু আসবে না। তোমরা এইচ.সি. বর্মার নাম শুনেছো কিনা আমি জানি না। এইচ.সি. বর্মা একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান এবং ফিজিসিস্ট। উনি পদার্থবিদ, আইআইটি কানপুর বা আইআইটি মুম্বাই হয়তো, আর উনি এখন এই মুহূর্তে ভারতবর্ষের নাম্বার 1 টপে আছেন। এইচ.সি. বর্মা, ওনার নিজস্ব একটা চ্যানেল আছে, ফলো করবে। উনি ভারত সরি পদ্মশ্রী বা পদ্মবিভূষণ কিছু একটা পেয়েছে। এখন একজন টপ এডুকেটর হিসেবে কাজ করছেন। কিভাবে? মানে উনি তো সায়েন্সের টপ লেভেলে আছে, আর সায়েন্টিস্ট বলতো অনেক কিছু আবিষ্কার করেছে। উনি একটা কথা বলেছিল, এআই কিছুই করতে পারবে না। উনি যেই মেন্স অ্যাডভান্স যেটা, তার জন্য কোশ্চেন সেট করে। নিজে বলেছিল তো আমি কোশ্চেন সেট করছি যেই জন্য, এআই সলভ করে দেখাচ্ছ। তো এই বেশি গুগলের উপর নির্ভরশীলতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর নির্ভরশীলতা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। একটু নিয়মগুলো জানার চেষ্টা করো, কারণ এই গুগল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে কিন্তু জ্যাকবস চেন, এগুলো কিন্তু সব মানুষই তৈরি করেছে। তো সবার উপরে তুমি শ্রেষ্ঠ, তোমার নলেজটাই শ্রেষ্ঠ, এটা ভাববেই হবে। আচ্ছা, সেকেন্ড ওয়ান, নাম্বার 6, ইচ অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। রাইট? মিনিং ইচ অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, প্রত্যেকটা ছাত্রই উপস্থিত। উপস্থিত ছিল না, উপস্থিত, আর প্রেজেন্ট ফর্মে আছে, এটা পাস্ট ফর্মে নেই, প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রত্যেকটা ছাত্রই উপস্থিত। দেখো এটার মধ্যে কোথায় মনে হচ্ছে অ্যাবসার্ড, একটু দেখলে বোঝা যাচ্ছে যে এই জায়গাটাতে ভুল আছে। একটা ভেবে দেখো, ধরতে পারবে না কিন্তু অনেকেই যে 8টার মধ্যে ভুল আছে। কেন ধরতে পারবে না ভাবো। দেখো, স্টুডেন্টস দেখেছে প্লুরালে আছে, তো এইটুকু নলেজ সবার মধ্যে ব্রেনে এইটুকু ক্লিক করে যে প্লুরাল থাকলে তখন ভার্ব ইজ হবে না, আর হবে। সিঙ্গুলার থাকলে ইজ হবে। হি ইজ, রাম ইজ, শ্যাম ইজ, দ্য বয় ইজ, উই আর, দে আর,
বয়েজ আর, তাই তো? সেই হিসেবে স্বভাবে ঠিকই আছে, কোথায় ভুল কোথায় ভুল, এগুলো সিম্পল জিনিস, কিন্তু পরীক্ষার সময় কিন্তু মানুষ এগুলোই ভুলটা বেশি করে, তখন তোমার মাথায় আসে না। তো সেই জন্য বলবো একটু হল্ট করবে, থামবে, একটু একটু ভাববে, দেখবে অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো সামনে কি আছে, যদিও এটা প্লুরাল, সামনে কি আছে, ইচ। ইচ মানে কি? প্রত্যেকে। ইচ মানেই কিন্তু সিঙ্গেল করে দিচ্ছে, এক একজনকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। ইচ মানে কি? স্টুডেন্টসদের মধ্যে প্রত্যেকে, সিঙ্গুলার হয়ে গেল, তাহলে এখানটা আর হওয়া উচিত না। স্টুডেন্টস কে বোঝাচ্ছে না, কিন্তু বোঝাচ্ছে স্টুডেন্টসদের মধ্যে প্রত্যেককে। অ্যান্সার কি হবে? অ্যান্সার শুড বি ইজ। এখানটাতে প্রবলেম আছে, এটা হবে কি? ইজ। আচ্ছা, আগেরটাতে প্রবলেম কোথায় ছিল? ওটা টিক মেরে দিই, এটাতে প্রবলেম ছিল, তাই তো? আর এখানে এই সেকশনে প্রবলেম আছে। ওকে, নাম্বার 7, শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2 years। মিনিং চটকি, সে এখানে 2 বছর ধরে, হিয়ার মানে এখানে, সে এখানে 2 বছর ধরে কাজ করছে, তাই তো? 2 বছর ধরে কাজ করছে, আজও কাজ করছে, অনেকদিন ধরে কাজ করছে, কন্টিনিউশনে আছে, কিন্তু দীর্ঘ সময় ধরে কন্টিনিউশনে আছে, দীর্ঘ সময় ধরে সে কন্টিনিউশন আছে, তাই তো? তার জন্য এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, ঠিক আছে। ওয়ার্কিং, কাজ তো করছে, আজও করছে, ওয়ার্কিং। দেখো সি সিঙ্গুলার আছে, এই জন্য হ্যাজ নিয়েছে, সি প্লুরাল হলে হ্যাভ নিত, তাহলে শি হ্যাজ বিন ওয়ার্কিং, ঠিকই আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যে নিয়মটা, সাবজেক্ট হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, সব ঠিকই আছে। একটু রুলস গুলো তোমরা দেখো, শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, এখানে সিন্স 2 years। তো কথাটা কি বলছি বাংলায়, যে 2 বছর ধরে কাজ করছে, 2 বছর থেকে তো কাজ করছে না। সিন্সের এক্সাক্ট বেঙ্গলি মিনিং কি রাজীব? থেকে, ফ্রম, সিন্স, এগুলোর মিনিং হচ্ছে থেকে, কিন্তু এখানে বাংলা আমি কি বলছি? সে 2 বছর ধরে কাজ করছে। ধরে আর থেকে দুটো জিনিস এক নয়, ধরে আর থেকে দুটো জিনিস কিন্তু এক নয়। থেকে ইংরেজি কি? সিন্স, ধরে ইংরেজি কি? ফর। এটা কি হওয়া উচিত? ফর হওয়া উচিত, ফর 2 years। থেকে যদি বলে দাও তাহলে হতো। আর একটু বলে দিই, সিন্স আর ফ্রম এর ব্যবহারটা, সিন্স কিন্তু সিন্স এর ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট পিরিয়ড অফ টাইমটা থাকবে না, ফ্রম এর ক্ষেত্রে কিন্তু এক্সাক্ট পিরিয়ড অফ টাইমটা থাকবে। আচ্ছা, এই সেকশনে আমাদের ভুল আছে। নাম্বার 8 এ আমরা যাই, কি আছে? দে উইল গোয়িং টু দ্য মার্কেট টুমোরো। দেখো কি বলছে বাংলা রাজীব? আগামীকাল, আগামীকাল মার্কেটে যাচ্ছিল, এই তো, এটাই তো ভুল হচ্ছে। আগামীকাল আবার যাচ্ছিল, ছিল, ছিল, ছিলেন, এই ধরনের কথাগুলো পাস্ট টেন্স হয়। আমার বাবা একজন চাকরিজীবী ছিলেন, আমার ভাই একজন ব্যবসায়ী ছিলেন, এগুলো কি অতীতের কথা বলছি? আজ সে পেশা পরিবর্তন করেছে, তাই তো? তো এদিকে উইল আছে, তার মানে ফিউচারে যাচ্ছে, সেখানে ছিলেন বলতে পারো না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আগামীকাল মার্কেটে যাবে, সিম্পল কথা বলতে হলে আগামীকাল মার্কেটে যাবে। তো শ্যাল, উইল এগুলো বসানোর পরে তুমি এরকম ভাবে আইএনজি ফর্ম ইউজ করতে পারো না, তোকে রুট ফর্মটা ইউজ করতে হবে। গো ভার্বের রুট ফর্মটাকে গো, তাহলে সে আগামীকাল মার্কেটে যাবে, এখানে গো। হ্যাঁ, রুট তুমি আইএনজি ইউজ করতে পারো, কখন পারো? কালকে এই কাজটা কন্টিনিউশনে থাকবে, যে আগামীকাল সে এই মুহূর্তে, আগামীকাল সে এরকম একটা সময় মার্কেটে যেতে থাকবে, তো কাজটা কন্টিনিউশন মোডে থাকবে। কন্টিনিউশন মোডে রাখতে গেলে আবার এই শ্যাল বা উইলের সাথে বি যুক্ত করতে হয়, তবে কি তুমি আইন যুক্ত করতে পারো। এরকম কঠিন করে ভাববে না, এত কঠিন এরকম মানে এগুলোকে বলে কমপ্লেক্স থিঙ্কিং, এরকম কমপ্লেক্স থিঙ্কিং দিয়ে কোশ্চেনটা করবে না। যেটা ওরা করবে, দে উইল, উইলের পরে কোন ভার্ব হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, আইএনজি ফর্ম হয় না পার্টিসিপল ফর্ম হয়, এটার নলেজটা তোমাদের আছে কিনা ওটা জানতে চাইবে। তো সিম্পলি সেটা জানবে যে শ্যাল বা উইলের পরে ভার্বের সবসময় রুট ফর্মটাই হয়। গো ভার্বের রুট ফর্মটা কি? গো, আইএনজিটা হবে না, অতএব এই সেকশনে ভুল আছে। বুঝতে পারলাম আমি?